এই বোতলের একদম নিচের পোর্শনটা আস্তে আস্তে ফুল হচ্ছে। তো সেই রকমই যখন আমরা শ্বাস নেব, দেন আইস ক্লোজড, ইনহেল। বোতলের উপরের অংশ থেকে খালি হচ্ছে, মানে যখন আমরা এক্সেল করা শুরু করছি তখন আমাদের প্রথমে খালি হবে আমাদের চেস্ট, মানে আপার চেস্ট প্রথমে আমরা খালি করব। দেন হ্যারি ওম এভরিওয়ান, যোগা উইথ গৌরব ইঞ্জিনিয়ার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, পুরো ভিডিওটি অবশ্যই দেখার অনুরোধ রইল। তো আজকে আমরা যেটা শিখবো সেটা একটা ব্রিদিং এক্সারসাইজ, যেটা আমাদের আদি যুগের বা পুরোনো দিনের ইয়োগীরা খুব বেশি করে প্র্যাকটিস করতো, যার দরুন তারা বহুদিন পর্যন্ত বাঁচতে পারতো। তো আমার মতে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো এই ব্রিদিং। এই ব্রিদিং এর দ্বারাই আমরা বেঁচে আছি, বা আমাদের যত এনার্জির উৎস এই ব্রিদিং। তো এই ব্রিদিংকেই আমরা সব থেকে বেশি অবহেলা করে থাকি। কোনোদিন হয়তো আমরা টাইম নিয়ে একবার বসে দেখিনি যে আমাদের ব্রিদিং প্যাটার্ন কিরকম চলছে, বা যখন আমাদের রাগ হচ্ছে তখন আমাদের ব্রিদিং প্যাটার্ন কেমন হচ্ছে, বা যখন আমরা কষ্টে থাকি বা যখন আমরা খুব ডাউন ফিল করি তখন আমাদের ব্রিদিং প্যাটার্ন কেমন থাকে। তো এই সব জিনিসগুলো আমাদের ইমোশনের উপর খুব বেশি প্রভাব ফেলে। তো আমাদের ব্রিদিং প্যাটার্নের দ্বারাও আমরা আমাদের ইমোশনকে চেঞ্জ করতে পারি। সেই রহস্য উদ্ঘাটনের জন্যই আজকের এই ভিডিও। তো আপনারা কতজন দেখেছেন যে কুকুর যখন শ্বাস নেয় তখন তাদের শ্বাস প্রশ্বাস কতটা জোরে চলে? তো তাদের লাইফ স্প্যান কত? 20 বছর, 30 বছর ম্যাক্সিমাম। তো সেইভাবে ঘোড়ার শ্বাস নেওয়া দেখবেন তারও কিছুটা দ্রুত হয়, মানুষের দেখবেন মানুষেরও কিছুটা দ্রুত এবং কোনো সময় স্লো হয়ে থাকে। তো মানুষেরও এভারেজ লাইফ স্প্যান এখন 60 থেকে 70 বছর। বাট কোনোদিন যদি আপনি কোনো চিড়িয়াখানায় বা কোথাও পার্কে যান যেখানে কচ্ছপকে দেখতে পাবেন, তাদেরকে দেখবেন তাদের যে ব্রিদিং প্যাটার্ন আপনি হয়তো বুঝতেই পারবেন না যে তারা ব্রিদিং নিচ্ছে। তো সেই কারণে তাদের লাইফ স্প্যানও 300 বছরের কাছাকাছি হয়। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে যাদের ব্রিদিং প্যাটার্ন যতটা স্লো তাদের লাইফ স্প্যান ততটা বৃদ্ধি পাবে। সেই কারণেই আগেকার দিনের মুনি ঋষিরা যখন ধ্যানে বসতেন তো বাইরে থেকে দেখে বোঝা যেত না যে তারা শ্বাস নিচ্ছে না শ্বাস ছাড়ছে, তাদের ব্রিদিং প্যাটার্ন এতটাই স্লো ছিল। সেই কারণে আমাদের মুনি ঋষিরাও তাদের লাইফ স্প্যানকে অনেকটা বাড়িয়ে ফেলতে পারতেন। তো মানুষই একমাত্র এমন জীব যারা চাইলেই তাদের নিজেদের ব্রিদিং প্যাটার্নকে কন্ট্রোল করতে পারে। তো আজকে আমরা দেখে নেব যে এই ব্রিদিং প্যাটার্নকে কি বলা হয় এবং এটা কিভাবে করে। তো চলুন একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে সেই জিনিসটাকে আমরা দেখে নিই। তো এই ব্রিদিং প্যাটার্নটার নাম হলো ইয়োগিক ব্রিথ। তো কিভাবে হয় সেটা চলুন একবার দেখে। তো আমরা ধরে নিচ্ছি এই খালি কাচের বোতলটা আমাদের ডায়াফ্রামের মতন, ঠিক আছে? তো এবার যখন আমরা এতে শ্বাস ভরবো, লাইক আমরা যখন শ্বাস নিচ্ছি তখন কিরকম ভাবে আমাদের শ্বাসটা নেওয়া উচিত। তো যখন আমরা প্রথম শ্বাসটা নিচ্ছি তো দেখুন এই বোতলের একদম নিচের পোর্শনটা আস্তে আস্তে ফুল হচ্ছে। তো সেই রকমই যখন আমরা শ্বাস নেব তখন আমাদের প্রথমে শ্বাসটা কোথায় পৌঁছাবে? প্রথমে এসে পৌঁছাবে আমাদের বেলিতে বা আমাদের পেটে। এবার যখন আস্তে আস্তে শ্বাসটা আমরা আরো গভীর করছি, তো জলটাকে যখন আরো বেশি ভরছি তো তখন সেটা উঠে আসছে এই মিডিল পোর্শনটাতে। তাহলে সেম ভাবে প্রথমে আমাদের পুরো পেটে হাওয়া ভরে যাবে, তারপরে আমাদের যে এই মাঝখানে জায়গাটা আছে এই মাঝখানে জায়গাটাতে হাওয়া ভরবে। সেম ভাবে আরেকটু জল ভরলে তখন বোতলের এই উপরের অংশটা পুরোপুরি ফিল হয়ে যাচ্ছে। সেম ভাবে যখন আমরা পুরো শ্বাস নেব, প্রথমে পেট, তারপরে মিড চেস্ট, তারপরে আপার চেস্ট। এবার যখন ঠিক সেম ভাবে আমরা এই বোতলটাকে এবার খালি করা শুরু করছি, তো আমরা যখন এক্সেল করা শুরু করব তো প্রথমে কি হবে? প্রথমে দেখুন জল আমাদের কি হচ্ছে, বোতলের ওপরের অংশ থেকে খালি হচ্ছে। মানে যখন আমরা এক্সেল করা শুরু করছি তখন আমাদের প্রথমে খালি হবে আমাদের চেস্ট, মানে আপার চেস্ট প্রথমে আমরা খালি করব। দেন যখন আরো এক্সেল করা শুরু হবে বা কন্টিনিউ যখন আমরা শ্বাস ছাড়ছি তখন দেখুন এই মাঝখানের অংশটা খালি হচ্ছে। তো তার মানে প্রথমে আমাদের যখন এক্সেল শুরু করলাম তখন আপার চেস্ট থেকে বায়ু বের হবে, দেন আস্তে আস্তে মিড চেস্ট থেকে বের হবে, এবং একদম শেষে যখন পুরো এক্সেল করার পরে আমাদের ডায়াফ্রাম পুরো খালি হবে এবং আমাদের পেটের যে অক্সিজেনটা ছিল সেটাও আমরা বের করে দেব। তার মানে কি হলো, যখন আমরা ইনহেল করছি তখন আমাদের প্রথমে পেটে আসছে, তারপরে আসছে আমাদের মিড চেস্ট, তারপরে আপার চেস্ট। এটা হয়ে গেল ইনহেল। এবার যখন আমরা এক্সেল করছি তখন প্রথমে আমাদের আপার চেস্ট খালি হবে, তারপরে মিড চেস্ট খালি হবে এবং তারপরে খালি হবে আমাদের বেলি। তো এক্সারসাইজটিকে ভালো মতন অনুভব করার জন্য আমরা দুটো হাত একটা চেস্টে এবং একটা পেটে রাখবো। দেন আইস ক্লোজড। এক্ষেত্রে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ইনহেল করার সময় আমার পেটে রাখা হাতটি আস্তে আস্তে প্রথমে ফুলছে, তারপর আমার বুকে রাখা হাতটি আস্তে আস্তে উঁচু হচ্ছে,
এবং ঠিক অপোজিট ভাবে এক্সেল করার সময় প্রথমে আমার বুকে রাখা হাতটি আস্তে আস্তে নিচু হচ্ছে এবং তারপর গিয়ে আমার পেটে রাখা হাতটি আস্তে আস্তে ভেতরে ঢুকছে। তো এটাই আমাদের মনে রাখতে হবে যে ইনহেল করার সময় প্রথমে আমাদের শ্বাসবায়ু পেটে, তারপর মিড চেস্ট, তারপর আপার চেস্টে আসবে এবং এক্সেল করার সময় প্রথমে আপার চেস্ট থেকে খালি হবে, তারপর মিড চেস্ট থেকে খালি হবে এবং তারপর পেট থেকে খালি হবে। এভাবেই আমরা কন্টিনিউ প্র্যাকটিস করব। তো সবাইকে অনুরোধ থাকলো নিজের লাইফ স্প্যানকে দীর্ঘায়িত করার জন্য এই ব্রিদিং প্র্যাকটিসটি শুরুতে 10 মিনিট করে চালু করুন, তারপর ধীরে ধীরে সেটাকে যতটা সম্ভব বাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। তো ভিডিওতে যদি নতুন কিছু জেনে থাকেন তো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের একটা শেয়ার আমাদেরকে আরও নতুন 10 জনের কাছে পৌঁছাতে হেল্প করবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে আমাদের নতুন ভিডিওগুলি সবার আগে আপনার কাছেই পৌঁছায়। হরি ওম, নমস্তে।